একটু গরম থাকলে ব্যাপারটা ভালো হতো, একটু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আলুর ভেতরে কিন্তু মশলার পরিমাণটা কিন্তু বেশ ভালোভাবে ঢুকেছে। এটা হলো এই যে সাইজটা, জাস্ট একবার দেখো কত বড় সাইজ সেদ্ধ হয়েছে। আর চিকেনের ভেতরে মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে ঢুকেছে। বিরিয়ানির কোয়ালিটি মানুষজনের ভালোবাসায় ভাইরাল হয়েছে। আরে হচ্ছে কি, ল্যাংচা শহর নাকি বিরিয়ানি শহরে পরিণত হচ্ছে? না না, আমি বলছি না, বাকি সবাই বলছে। আসলে আমাদের শক্তিগড়ে ল্যাংচা শহরে নাকি তৈরি হয়ে গেছে বিরিয়ানি কুঠি নামক এই বিরিয়ানির দোকান। যারা দাবি করছে ওরা নাকি বর্ধমান শহরে সব থেকে ভালো বিরিয়ানি রান্না করছে। সত্যি কি তাই? তাহলে চলুন ঘুরে আসি। আর আপনারা জানেন তো কি করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে লাইক আর একটি কমেন্ট করে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাহলে চলুন যাই। এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়, যেটি ল্যাংচা শহর কিংবা মিষ্টি শহর নামে খুবই জনপ্রিয়। শক্তিগড় নামটা শুনলেই মনের মধ্যে কি ভেসে ওঠে? ল্যাংচা শহর, তাই তো নাকি? আজ আমি শক্তিগড়ে কোনো মিষ্টি কিংবা ল্যাংচা খেতে আসিনি। আজকে আমি এখানে এসেছি একটি সম্পূর্ণ নতুন দোকান, সেখানে বিরিয়ানি ট্রাই করতে। বিরিয়ানি এখন আমি বসে আছি শক্তিগড়ে খুব একটি জনপ্রিয় দোকান, যেটি অল্প দিনের মধ্যে খুব ভাইরাল হয়ে উঠেছে, বিরিয়ানি কুঠি। লোকে বলছে নাকি অন্যান্য সব বিরিয়ানির দোকানে থেকে এই দোকানে নাকি বিরিয়ানি টেস্ট অনেক বেশি ভালো। তাই কতটা এর মধ্যে সত্যি আছে আর কতটা এর মধ্যে গুজব রটানো আছে সেটা জানতে আজকে এখানে চলে এসেছি। তাহলে চলো চলে যাবো। সো রাইট নাও আমি কিন্তু সেই চলে এসেছি বিরিয়ানি কুটির ভেতরে। আর বিরিয়ানি কুটির ভেতরে ঢুকে যেটা আমি লক্ষ্য করলাম, এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো, আশা করি তোমাদের কারোরই এখানে বসে খেতে কোনো রকম প্রবলেম হবে না। আমি এখন পেয়ে গেছি বিরিয়ানি কুটির মালিক তাকে। আচ্ছা দাদা, তোমার নামটা? শেখ আফতাব ইসলাম। শেখ আফতাব ইসলাম। আচ্ছা, কতদিন হলো দোকানটার বয়স? আমার দোকান 1.5 মাসের কাছে গেছে। 1.5 মাস? আর এই 1.5 মাসের মধ্যে এত ভাইরাল কি করে? বিরিয়ানির কোয়ালিটি মানুষজনের ভালোবাসায় ভাইরাল হয়েছে। মানে মানুষজন এখন, সত্যি বলতে আমি যাকে জিজ্ঞেস করছি সে আমার কিন্তু বলছে দাদা একবার যাও বিরিয়ানি কুটির বিরিয়ানি ট্রাই করে এসো। বিরিয়ানি, আমি একটা জিনিস বুঝি যে ভালো বিরিয়ানি লোকে কদর করতে জানে। এবারে আমি আমার মতো বেস্ট বিরিয়ানি দেওয়ার চেষ্টা করেছি, এবারে সেটা হয়তো মানুষজনের ভালো লেগেছে, সেই কারণের জন্যই মানুষ এত ভালোবাসা দিচ্ছে। তুমি বলছো যে তোমার কোয়ালিটির জন্য মানুষ তোমাকে এত ভালোবাসা দিচ্ছে। একবার তোমার বিরিয়ানি যে প্রাইসটা সেটা বলো। বিরিয়ানি হাফ প্লেট 100, ফুল প্লেট 140। আনলিমিটেড এখন আমাদের স্টার্ট হয়নি, এখনো আনলিমিটেডের কনসেপ্ট তো বর্ধমানে আসেনি ধরুন। আর আমার বিরিয়ানির প্রাইস এমনিই কম, মানে আমি 140 টাকায় যে বিরিয়ানিটা দিই সেই বিরিয়ানিটা অন্য মানে হাই ক্লাস দোকানে 200-240 টাকায় বিক্রি হয়। সেই কারণের জন্য আমরা এখন আনলিমিটেডের কনসেপ্টটা রাখতে পারি। দাদা যেই কোয়ালিটি মেনটেন করছে বিরিয়ানির মধ্যে, সেটা কিন্তু আনলিমিটেড দিয়ে কিন্তু দাদা পোষাতে পারবে না, কারণ অলরেডি খুব গুণগত মানের কোয়ালিটি মেনটেন করছে। আর এছাড়া আর কি কি পাওয়া যায় তোমার দোকানে? আমার দোকানে কাবাব, এগ রোল, চিকেন রোল, পরোটা, চাপ, বিরিয়ানির সাথে চাপ পেয়ে যাবেন। এই টোটাল এই জিনিসগুলোই এখন আছে। একবার তোমার দোকানে শুধু ঠিকানা বলবো। আমরা শক্তিগড় বর্ধমান NH2 এর পুরো পাশে, মানে আপনি যদি বর্ধমান থেকে কলকাতা যান একদম লাস্ট মিষ্টির মার্কেটে একদম লাস্টে দোকান পড়বে বিরিয়ানি কুটি। মানে বর্ধমান থেকে কলকাতা গেলে একবার শেষে, আর কলকাতা থেকে যদি কেউ বর্ধমান আসে তাহলে একবার প্রথম দিকে পড়ছে। প্রথম দিকে পড়বে অপোজিট লেনে। আমি অলরেডি কিন্তু ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর একবার তোমার ফোন নাম্বারটা বলো। 8918852700। বিরিয়ানির এই হাইটা খুলতে কিন্তু বেশ যেই জিনিসটা আমার নাকে ঠেকলো সেটা হলো কিন্তু বিরিয়ানির স্মেলটা। সত্যি করে কিন্তু দারুণ, গন্ধটা কিন্তু অপূর্ব লাগছে। আর একবার দেখি মাংস পিসগুলো দেখি, তো দেখতেই পাচ্ছ তোমরা মাংসের পিসগুলো। বিরিয়ানি ছাড়াও কিন্তু এখানে চিকেন চাপও দেখতে পাচ্ছ তোমরা, চিকেন চাপের এরকম সাইজ। আচ্ছা, চিকেন চাপগুলো তো দেখতে বেশ দারুণ লাগছে। কত করে পিস দাম আছে চিকেন চাপের? 80 টাকা করে পিস। তো চিকেন চাপও আমরা নেবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে বলবো, তুলে ধরবো যে কেমন কীরকম খেতে। আচ্ছা, দাদা প্রথমে বললো যে এখানে নাকি 1 প্লেট বিরিয়ানিতে, মানে ফুল প্লেট বিরিয়ানিতে 2 পিস করে চিকেন দেওয়া হয়, তাই তো নাকি? আচ্ছা, আর হাফ প্লেটে 1 পিস। সো ফাইনালি আমি কিন্তু বিরিয়ানি কুঠি থেকে এই বিরিয়ানির পুরো প্লেটটা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি এখানকার চিকেন চাপ। তো প্রথমে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ফুল প্লেট বিরিয়ানি নিইনি, আমি নিয়েছি হাফ প্লেট, যার দাম পড়েছে আমার মাত্র 100 টাকা। আর 100 টাকা প্লেটের মধ্যে কী কী আছে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই দেখিয়ে দিই স্যালাড, পেঁয়াজ, শসা, বিরিয়ানিটা এরকম, বিরিয়ানিতে পরে আসছি। তার আগে দেখিয়ে দেবো, দেখো এরকম পিস মাংস, আর এরকম পিস মাংস, আর এরকম 1 পিস আলু। তো 100 টাকা অনুযায়ী এটা কিন্তু হাফ প্লেট, আর হাফ প্লেট অনুযায়ী কিন্তু বিরিয়ানিটা কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো। আচ্ছা, যদি তোমরা ফুল প্লেট বিরিয়ানি নাও তাহলে কিন্তু দাম পড়ছে 140 টাকা। আচ্ছা,
বিরিয়ানিটার মধ্যে কিন্তু যে অ্যারোমাটা আমি পাচ্ছি সেটা কিন্তু একদম ভালো, মানে একটা ঘির যে প্রথম অ্যারোমাটা যেটা নাকে গিয়ে কিন্তু একদম ধাক্কা মারছে সেটা কিন্তু অপূর্ব লাগছে। বেশ মশলাদার যুক্ত বিরিয়ানি। একবার জাস্ট আমার হাতটা দেখো, ওটা কিন্তু ঘি ঘি লেগে আছে এরকম মনে হচ্ছে। বেশ মশলাদার বিরিয়ানি। আর দেরি করবো না, এবার খাওয়া যাবে। প্রথম বাইটে যেটা আমার মনে হলো সেটা কিন্তু হলো বিরিয়ানির মধ্যে কিন্তু যে ঘির, মানে ঘির যে গন্ধটা, যে স্মেলটা, সেটা কিন্তু ডাইরেক্ট দিয়ে একদম ধাক্কা মারছে। আর এইরকম সাইজের কিন্তু এখানে একটা আলু পাবে। আলু কালারটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, ব্রাউনিশ টাইপ। আলুটা ভাঙলাম, আলুটা কিন্তু বেশ নরম। আচ্ছা, আলুর ভেতরে কিন্তু মশলার পরিমাণটা কিন্তু বেশ ভালোভাবে ঢুকেছে। জাস্ট তোমরা দেখো আলু কালারটা কিন্তু একদম ব্রাউনিশ টাইপ হয়ে গেছে, মানে একদম ব্রাউন যে কালারটা সেরকম হয়ে গেছে। চলো তাহলে আলু দিয়ে খাওয়া যাক। আমার কিন্তু আবার বিরিয়ানিতে যদি আলু না থাকে না, কেমন একটা লাগে। জানি না তোমাদের কেমন লাগে। তোমরা কারা কারা আলু ছাড়া বিরিয়ানি খেতে ভালোবাসো এবার কমেন্ট করো। দারুণ। প্রথমেই আপনাদেরকে বললাম যে আমি কিন্তু এখান থেকে হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি, তাহলে আমার প্লেটে দুটো মাংস কি করছে, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো এনাদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম যে একটা পিস যেহেতু আমার ছোট উঠে গেছিলো, তার জন্য সেটাকে মেকআপ করার জন্য কিন্তু আরেকটা পিস আমাকে দেওয়া হয়েছে। অতএব এরা 100 টাকা কিন্তু বেশ ভালো রকমই বড় পিসই দেন, কিন্তু যদি কোনো কারণে ছোট পিস হয়ে যায় সেটা মেকআপ করার জন্য কিন্তু এনারা দ্বিতীয় একটি পিস ব্যবহার করে থাকেন। এটা কিন্তু খুব ভালো লাগলো। জানি না বর্ধমানে আর কোন দোকান এরকম কনসেপ্টে করে, কিন্তু আমার এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর মাংসটাও কিন্তু বেশ ভালো। আমি একবার জাস্ট তোমাদেরকে চিকেনটা দেখাই ভেঙে। চিকেনটা কিন্তু বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে, আর চিকেনের ভেতরে মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে ঢুকেছে। এর ফলে চিকেনের যে টেস্টটা অন্যান্য বিরিয়ানির তুলনায় এটা কিন্তু এক্সট্রা ফ্লেভার অ্যাড করেছে। তো এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। অপূর্ব। বিরিয়ানির চালগুলো বেশ একদম ঝরঝরে আছে, আর তার মধ্যে ঘিয়ের গন্ধ, তার মধ্যে আলুর মধ্যে যেই মশলাগুলো ঢোকার ব্যাপারটা, আর তার মধ্যে মাংসটা সেদ্ধ, সব কিছু বলতে গেলে এক কথায় অপূর্ব, অসাধারণ। সো এইটা হলো সেই বিরিয়ানি কুঠি থেকে নেওয়া চিকেন চাপ। দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল। আর প্রথমে তোমাদেরকে দেখাই সেটা হলো এই যে সাইজটা, জাস্ট একবার দেখো কত বড় সাইজ। আচ্ছা, এটার দাম কিন্তু পড়েছে 80 টাকা। আচ্ছা, এনাদের কথা অনুযায়ী এনারা কিন্তু কোনো খাবারে মানে রং টং মেশান না, মানে কোনো রকম ফুড কালার কিন্তু এনারা ইউজ করে না। কিন্তু এটা এতটা লাল কী করে সেটা আমার মাথায় কোশ্চেন আছে। তাই একবার আমি বিরিয়ানি কুঠির যিনি বাবুর্চি, মানে যিনি আর কি মেন শেফ রান্না করেন এখানে, তাকে একবার ডেকে নেবো। তো মেনলি রান্নার ব্যাপারটা আপনি দেখেন, তাই তো? আচ্ছা, আপনারা তো বলছেন যে কোনো রকম নাকি মশলা, মানে কোনো রকম নাকি রং টং মেশান না, তাহলে এই যে লাল লাল কালারটা এটা কি করে এলো? ये कश्मीरी लंका है। কাশ্মীরি লঙ্কা। আচ্ছা, কাশ্মীর মানে বলছেন যেটা আছে সবটাই মশলা থেকে তৈরি করা রংটা। আচ্ছা, আর বিরিয়ানির স্বাদটা সেটাও কি আপনার হাতের জন্য? অবশ্যই। কাকা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে, সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই আসতে হবে কোথায়? বিরিয়ানি কুঠি। ঠিকানা আমি অলরেডি আগে থেকেই বলে দিয়েছি, ফোন নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, কখন থেকে কতক্ষণ অবধি খোলা থাকে আপনাদের দোকান? 3-11 से रात 12 बजे तक। মানে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারে। চিকেন চাপের যে গ্রেভিটা সেটা কিন্তু দারুণ টেস্ট। একবার চিকেন চাপের এই চাপটার চিকেনের লেগ পিসটার মধ্যে কামড় দিয়ে রাখা যায় নাকি? চলো। একটু গরম থাকলে ব্যাপারটা ভালো হতো, একটু ঠান্ডা হয়ে গেছে। আসলে খাবারটা আমাকে দেওয়া হয়েছে অনেকক্ষণ, বুঝতে পারছো ভিডিও করতে করতে খাওয়া, ঠান্ডা তো একটু হবেই। তবে আপনারা যদি এখানে আসেন আপনারা কিন্তু গরম গরমই পাবেন, এটুকু বলতে পারি। আমার যারা দর্শক আছে, যারা ওই পার থেকে দেখছে, তাদেরকে কিছু বলতে হবে নিজে? এটাই বলবো যে আমার একবার আসবেন আমার দোকানে এবং বিরিয়ানি টেস্ট করে দেখবেন, আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একবার অবশ্যই আসুন। এখানে বসে না খেলে আপনার টেস্ট কিন্তু এখানে বুঝতে পারবেন না। ফোন থেকে কিন্তু টেস্ট বোঝা যায় না, ফোন থেকে দেখা যায়। আশা করি যতটা ভালো দেখতে লাগছিল ততটা সুন্দর খেতে লাগবে, যেমন আমার লেগেছে। সত্যি কথা দাদা, আমি আরও অন্যান্য সব দোকানে বিরিয়ানি খেয়েছি, তোমার দোকানের বিরিয়ানিটা কিন্তু একটুখানি হাটকে, সেটা কিন্তু আমি বলতে বাধ্য হবো। ধন্যবাদ। যদি তোমরা ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো, আশা করছি তোমরা ভিডিওটা একটুখানি হলেও পছন্দ করেছো। আর পছন্দ হলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে, সেটা তো জানি, কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার পরিবার। তাহলে চলো, আজ এতটা পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, খেতে থাকো।